আমাদের সমাজে অশ্লীলতা আছে না নাই? অশ্লীলতা নানা ভাবে, নানা নামে, নানা মোড়কে জানেন তো আমাদের সমাজে আছে না নাই? সংস্কৃতির নামে, ফ্যাশনের নামে, বিনোদনের নামে, উপন্যাসের নামে, কনসার্টের নামে অশ্লীলতা আছে না নাই? এরা তো পর্দাশীল না। আপনি দেখেছেন কনসার্টগুলোর অবস্থা? আমাদের তরুণ তরুণীরা, আমাদের যুবক যুবতীরা, আমাদের জেনজিরা, কি অবস্থা ওইখানে? আপনি এদের প্রমোট করছেন। কনসার্টের নামে অশ্লীলতা আছে না নাই? ছেলে মেয়ে একে অপরকে জড়ায় ধরতেছে, একে অপরকে চুমু খাচ্ছে প্রকাশ্যে, দিবালোকে, গণমানুষের সামনে। আল্লাহ তাআলা এই অশ্লীলতা থেকে আমাদেরকে বেঁচে থাকতে বলেছেন। রূপালী জগতের নামে অশ্লীলতা আছে না নাই? এই টার্মটা আপনারা জানেন না? রূপালী জগৎ কি জগৎ? 70 গুণ বেশি। আসলে কি রূপালী জগৎ একটু চুলার না অন্ধকার জগৎ? চেষ্টা করুন। আমার বোনেরা আপনাদেরকে যে কি বলে তারা বুঝায়, রূপালী জগৎ শুনেই আপনি ভরকে যাবেন না। রূপালী জগতে যে নারী যত বেশি উলঙ্গ সে নাকি তত বেশি সাহসী। সোশ্যাল মিডিয়াতে জানেন, বলে এটা একটা সাহসী না, চরম গুনাহের কাজ, খুব সাহসী পদক্ষেপ তার। যত বেশি শরীর থেকে কাপড় নামাতে পারবে, যত বেশি বস্ত্রহীন হয়ে নিজেকে প্রেজেন্ট করতে পারবে, সে নাকি তত বেশি সাহসী। প্রদর্শন করিও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার চট্টলার ভাইরা, শয়তানের প্রথমে এজেন্ডা ছিল আমিন। আর বনি আদমকে বস্ত্রহীন করা। যে যত পারেন বেশি বেশি করবেন। সে আদম এবং হাওয়া আলাইহিস সালামকে